হ্যালো ফ্রেন্ডস, আজ 5 জানুয়ারি আমার বার্থডে। তাই বার্থডেটা আজকে একটু অন্যরকম করলাম। সবসময় তো বাড়িতেই বার্থডেটা সেলিব্রেট করি, আজকে একটু বাইরেই সারাদিন কাটাবো ইচ্ছে আছে। তাই চলে গেলাম সুন্দরবনে। আমি এর আগেও একটা ভিডিও ছেড়েছি, তাই ঘর থেকে বেরিয়ে পড়লাম খুব সকাল সকাল। এখন রয়েছি গাড়িতে। আমার সুন্দরবনটা খুবই ভালো লাগে, কারণ এখানে প্রাকৃতিক দৃশ্যগুলো আমার দেখতে খুবই ভালো লাগে। জানি না কার কেমন লাগে, বাট আমার খুব ভালোই লাগে। গ্রামের দৃশ্য আমার তো ভীষণ ভালো লাগে, তাই যখনই মন চায় একটু বেরিয়ে আসি। তাই আমার বার্থডের দিনও বেরিয়ে পড়লাম। চারিদিকটা খুবই সুন্দর, আর আমার পুচু সোনা খুবই দুষ্টুমি করছে গাড়ির মধ্যে। তো চলেই আসলাম আমাদের গন্তব্যস্থলে। এখানে গাড়িটা পার্কিং করে নিয়ে নিলাম একটা টোটো। তো টোটো করে চলে আসলাম একদম সুন্দরবন। টোটো থেকে নেমে আস্তে আস্তে চলে গেলাম সুন্দরবনের দিকে। আজকেও কিন্তু প্রচুর লোক। ঘন জঙ্গলগুলো দেখো। এখানে এসে শুনতে পারলাম কাল নাকি এখানে বাঘে হানা দিয়েছে। জানি না কতটা সত্যি। এখানে টুরিস্টরাই বলছিল। তো যাই হোক, দেখি আজকে বার্থডেটা কেমনভাবে কাটাই। একটু পাশে থেকো সব বন্ধুরা, ফুল ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে বাক্স বাদাম। দারুণ লাগে দেখতে, খেতেও অসাধারণ। তো আমি কিছুটা বাদাম নিয়ে নিলাম। এগুলো ভেঙে ছাড়িয়ে ছাড়িয়ে খেতে ভীষণ ভালো লাগে। তো পার পিস 10 টাকা করে। তারপরে চলে আসলাম লঞ্চে ওঠার জন্য টিকিট কাটতে। তো এখানে লঞ্চের টিকিটটা কেটে নিলাম। এখানে কাউকেই ভিডিও বানাতে দিচ্ছিল না, কারণ ওই জায়গাটা খুব খতরনাক। চলে আসলাম বাসের রাস্তা ধরে লঞ্চের দিকে। আর আমার পুচু সোনা হেঁটে হেঁটে লঞ্চের দিকে চলে আসছে। আমার পায়ে প্রচণ্ড ব্যথা, তাই একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে হচ্ছে, কারণ আমার পায়ে একটু চোট লেগেছে। উঠে পড়লাম লঞ্চে, সিট নিয়ে নিলাম। জায়গাটাও খুব সুন্দর। বাইরেরটা তোমাদেরকে ভালো করে দেখালাম। দেখো, আমাদের সাথে এরকম অনেক টুরিস্টরাই রয়েছে। 2 ঘন্টা আমাদের পুরো সাইট সিনগুলো দেখাবে। আগেরবার যখন এসছি পার হেড 150 টাকা করে নিয়েছিল, আর আজকে যেহেতু নৌকো কম ছিল, লঞ্চ কম ছিল, তার জন্য পার হেড 250 টাকা করে নিয়েছে। জায়গাটা খুব সুন্দর না? আমরা যেখানে বসে আছি আর পেছনের দিকটায় সবই চেয়ার। এরকম জায়গায় আমরা বসে যেখানে রয়েছে সেই জায়গাটাই আমার খুব পছন্দ হয়েছে। একটু পা ছড়িয়ে বসে একটু গল্প করতে করতে একটু সেলফি নিয়ে যাচ্ছি, কি দারুণ লাগছে। আর রোদ রয়েছে বাইরে। এই রোদের মধ্যে, শীতের মধ্যে যে রোদটা গায়ের মধ্যে পড়ছে, দারুণ লাগছে। দূরে তো দেখতেই পাচ্ছ ছোট নৌকো করে জেলেরা জাল নিয়ে আসছে মাছ ধরার জন্য। আমি না সমুদ্রের দিকে আসলেই না, কেন জানি না, আমার একটু স্নান করতে ভালো লাগে। মনে হয় না জলের মধ্যে নেমে একটু স্নান করি, কিন্তু সেটা তো সম্ভব নয়।
সরি, আমি সমুদ্র বলে ফেলেছিলাম। নদীর জল দেখে আমার মনে হচ্ছে একটু স্নান করি, সেটা তো সম্ভব নয়। প্রচণ্ড রোদ, রোদের মধ্যে আমার তো দারুণ লাগছে। দেখো নৌকোগুলো আসছে, তোমাদের কিছু দেখাবার চেষ্টা করছি। নৌকোগুলো যাচ্ছে জানো কোথায়? সবাই যাচ্ছে তার গন্তব্যস্থলে মাছ ধরতে। এবার চলে গেলাম নৌকোর মধ্যে, একটু বার্থডেটা সেলিব্রেট করে নিলাম, কেক কেটে নিলাম একটু। তো হাজব্যান্ডকে খাওয়াচ্ছি, ও তো ক্যামেরার সামনে আসতেই ভয় পায়, খারাপ লাগে ওর। এইবার দেখো তোমাদেরকে একটু দেখাবার চেষ্টা করছি কত ঝোড়া রয়েছে, ঝোড়ার মধ্যে কত মাছ। কী মাছ বলতে পারো? আমাকে কমেন্ট করে জানিও এগুলো কী মাছ। আর আমার পুচু সোনা এখানে খুব এনজয় করছে আর কত কিছু বলছে। ও স্প্রাইট খাবে, ও বিদেশে যাবে, ঘুরতে বেড়াতেও ভীষণ ভালোবাসে। হ্যাঁ, এটা হচ্ছে আমার খরগোশ। হ্যাঁ, স্প্রাইট খাবে, স্প্রাইট খেতে এত ভালোবাসে, দাদা ভাইয়ের মতো। জানি না বন্ধু তোমাদের এই বার্থডের ভিডিওটা ভালো লাগবে কি না, আর যদি ভালো লাগে প্লিজ একটা কমেন্ট করো, কারণ এই প্রথম আমরা বার্থডেতে একটু বাইরে কাটালাম। বাড়িতেও একরকম কাটাই, কারণ বাড়িতে গেস্টরা আসে, রান্নাবান্না হয়, খাওয়া দাওয়া হয়, ভীষণ মজা হয়, আনন্দ হয়। বাড়ির ব্যাপারটা একটু আলাদা। এই দেখো এই কাছাকাছি একটা নৌকো চলে আসছে, এটা হচ্ছে বাংলাদেশ থেকে এসছে। এরা জানি না কি করে জানতে পারলো। এরা অ্যাকচুয়ালি কিন্তু তোমরা সবাই বুঝতে পারছো আমি যেটা বলতে চাইছি, এরা হচ্ছে জঙ্গি। এদের বোটটাকে ধরে আটকাবার চেষ্টা করছে, কারণ এটা আটক করাই হয়েছে। সাথে সাথে পুলিশকে ফোন করা হয়েছে, তারাও রীতিমতো কাছাকাছি চলে আসছে। বাকিটা আমি বললাম না, কারণ এটা বলা সম্ভব নয়। আর দেখো ঝোড়াতে চিংড়ি মাছ, ছোট ছোট চিংড়ি, একদম কুচো চিংড়ি যাকে বলে, কি সুন্দর লাগছে দেখতে বলো। তো লঞ্চ থেকে নেমে পড়লাম, এবার চলে আসলাম একটু চা খাওয়ার জন্য। এখানে একটা টেডি সবার সাথে ভীষণ মজা করছিল, আর আমার ছেলের সাথে একটু হ্যান্ডশেক করে ফ্লাইং কিস করে গেল, লাভ ইউ। তারপরে বেরিয়ে পড়লাম বাড়ির দিকে। তো দেখো এখানে সন্ধে হতে না হতেই কীরকম কালো ছায়া হয়ে রয়েছে, যেন মনে হচ্ছে না মানে কত রাত হয়ে গেছে, কিন্তু না, এখন সবে 6:20। ঘন জঙ্গল দুপাশে, আর রাস্তা তো প্রচণ্ডই খারাপ, রাস্তাঘাট দেখতেই পাচ্ছ খুবই খারাপ। আমার তো ভীষণ আনন্দ লাগছে, দুধারে জঙ্গল, রাস্তাঘাট অন্ধকার, একটু ভয় ভয়ও লাগছে, আবার খুব ভালোও লাগছে। ভীষণ এনজয় করতে করতেই যাচ্ছিলাম গাড়িতে, খুব সুন্দর সুন্দর গান বাজছে, আর খুবই আনন্দ লাগছে। আজকের বার্থডেটা আমার তো দারুণ লাগলো, বাড়ির থেকেও বেশি ভালো লেগেছে। এরকম জঙ্গল থেকে ঘুরতে কার না ভালো লাগে বলো। এবার চলে আসলাম আজমা ধাবায়, এখানে আমার বার্থডে ডিনারটা করে বাড়ি ফিরব। নিয়ে নিলাম চিকেন টিক্কা, তো আমার পুচু সোনাকে একটু খাইয়ে দিলাম। তো আমার দিকে আমার হাজব্যান্ড আর আমার ছেলে তাকিয়ে রয়েছে, কারণ তাদের এখনও সার্ভ করা হয়নি। তো আমার থেকে একটু শেয়ার করে নিল। চলে আসলো মাটন বিরিয়ানি। গালে হাত দিয়ে বসে রয়েছে, তাদের কিন্তু এখনও কেউ, আমার হাজব্যান্ডকে এখনও প্লেট দেয়নি। তো রয়েছে এখানে মাটন কষা। তো আজকের ডিনারে এটাই রয়েছে, আর রয়েছে স্যালাড, আর রয়েছে স্প্রাইট।
তো প্রায় খাওয়া দাওয়াটা আমাদের এখানে শেষ হয়ে গেল। তো লাস্টে আমার জন্য একটু পায়েস নিয়ে আমার মুখে দিয়েছে, সেটা আর দেখাতে পারলাম না, সরি। তো এবার বাড়ির দিকে রওনা দিচ্ছে, গাড়িতে উঠে পড়লাম। তো বন্ধুরা, আমার বার্থডে ভিডিওটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট, একটা শেয়ার করে দিও, আর একটা সাবস্ক্রাইব করবো। বাই, টাটা, রাখছি। সবাই মিলে ভালো থাকো। গুড নাইট, টাটা।